নমস্কার। গণপতি বাপ্পার দর্শন দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজকের ভিডিওতে তেমন কিছু বিশেষ নেই। আমি যেমন রান্নাবান্নাও করি, বেড়াতে ভালোবাসি, তার ফটোগ্রাফি করি, তার ভিডিও দিই। তার সঙ্গে সঙ্গে আমি কিছু আমার যে ব্যালকনিতে কিছু গাছ রেখেছি, সেই গাছের কি সংগ্রহ আছে সেইগুলোই আমি আজকে দেখাতে চাইছি। তো আমার গণেশেরও কিছু কালেকশান দেখছো তোমরা। এই গণেশটা হচ্ছে রিবা মধ্যপ্রদেশের একদম ক্রিয়েটিভ একটা জিনিস। সুপুরি দিয়ে এটা তৈরি, লম্বাটে টাইপের একটা সুপুরি হয়, সেই সুপুরির খোল দিয়ে আর সুপুরি কেটে কেটে এই গণেশটাকে তৈরি করা হয়। তো এটি আমার একটি বান্ধবী আমাকে ছত্তিশগড় থেকে যখন আমরা চলে আসি তখন আমাকে উপহার করেছিল। এটা প্লাস্টার অফ প্যারিসের, আর এটা হচ্ছে আমার ছোট্টবেলায় আমার মেয়ে জন্মদিনে পেয়েছিল, সেটাও আমি রেখে দিয়েছি। তো নানান রকম গণেশ আছে। আচ্ছা, ঘরে রেখেছি আমি কিছু গাছ রেখেছিলাম, গরমে অনেক গাছ আমার মরে গেছে। এটা অ্যালোভেরা গাছটা এখন আছে আপাতত। আর এখানে একটা ছোট্ট ক্যাকটাস লাগানো আছে, বাইরে বর্ষা বলে আমি ঘরেই রেখেছি। তো এটা এখনও আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে আর কিছু গাছ নেই আপাতত। একটা ল্যাম্প আছে, ল্যাম্পের নিচে 3টে র্যাক আছে। তো সেখানে আমি কিছু মানি প্ল্যান্ট সাজিয়ে রেখেছি ছোট ছোট চিনেমাটির পাত্রে। এইটা আমাকে আমার মেয়ে গিফট করেছিল, একটা টি পটের মতো দেখতে। সেখানে আমি মানি প্ল্যান্টটা রেখেছি। এবার চলো বড় যেটা আমার সবথেকে ব্যালকনিটা, সেখানে আমি কি গাছ রেখেছি। এখানে আছে সে করোনার সময় খুব সবাই বলছিল গিলোই খেতে হবে, মানে হিন্দিতে বলে গিলোই, বাংলায় শুনেছি ওটাকে গুলঞ্চ বলে। আমাদের ছত্তিশগড়ে ওখানে জঙ্গলে প্রচুর হয় এটা। তো তখন ওখান থেকে নিয়ে এসে আমি একটা গাছ লাগিয়ে রেখেছিলাম। এটা খুব সহজেই লেগে যায়। এর ডালগুলো দেখো মোটা মোটা হয়ে আছে, এগুলো থেঁতো করে চায়ের সঙ্গে আমরা খেতাম। ওটা আয়ুর্বেদিক ওষুধ। এটা একটা বোগেনভিলিয়া গাছ, এখনও ফুল হওয়া শুরু হয়নি। এখানে লাগিয়েছি বেলি গাছ, এটাতেও পাতা বেরোতে শুরু করেছে সবে, এখনও বড় হয়নি। এবছর হয়তো ফুল পাবো না, সামনের বছর দেখা যাবে। এখানে আমি ছত্তিশগড় থেকে আসার সময় আমার বাগানে যা যা ছিল সব কিছু আমি কাটিং লাগিয়ে টবে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে ছোট টগর, আর এটা একটা পাথরকুচি গাছ, যেটার আমি শুনেছি খুব উপকার আছে। এর পাতা হয়তো লিভারে কিডনিতে স্টোন ফোন হলে নাকি এই পাতা চিবিয়ে খেলে সেটা গলে যায়, বেরিয়ে যায়। তো এইটা আমি এখনও জানি না, অনেকের কাছে শুনেছি। আর আমার কাছে ব্রহ্মকমল গাছ আছে, তার পাতা ভেঙে গেছিলো, সেইগুলো আমি এই টবটাতে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম, লেগে গেছে। এটা হচ্ছে নয়নতারা গাছ, একটা ছোট্ট নিজেই হয়েছিল, সেটা থেকে বড় হয়েছে। এখানে আছে, আমি ওখান থেকেই কাটিং লাগিয়ে নিয়ে এসেছিলাম জবা গাছ। এটা হচ্ছে থাবা জবা, থোকা যে জবাটা হয় লাল রঙের। তো সেটা এখনও ফুল তো হয়নি। এটা শীতকালে লাগিয়েছিলাম ডায়ান্থাস, সেই গাছটা এখন মোটামুটি কেয়ার করে এখন শীতকাল অবধি রাখতে হবে। আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, একটা স্নেক প্ল্যান্ট আছে। আর এইটা হচ্ছে দুটো আদার গাঁঠি বেরিয়েছিল, কল বেরিয়েছিল, সেগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম গাছে মাটিতে। দেখা যাক গাছ টাছ হয় কি না। কিছু কুমড়োর বীজ, আমার একটা সিঙ্ক এক্সট্রা বের করা হয়েছিল ঘর থেকে, মানে চেঞ্জ করেছিলাম, তার মধ্যে লাগিয়েছি। কুমড়োর গাছ হয়েছে ওখানে। ঘরে বেসিনের কাছে একটা লাকি ব্যাম্বু আমার মরে যাচ্ছিল, সেখান থেকে একটা লাকি ব্যাম্বু ওখানে লাগিয়ে রেখেছি। আর একটা ব্যালকনিতে চলে এলাম, এখানে আছে আমার কিছু মানি প্ল্যান্ট। এগুলোর থেকে মাঝে মাঝে কাটিং করে আমি এদিক ওদিকে রাখতে থাকি। এখন বৃষ্টি শুরু হয়েছে আজকে সকাল থেকে, তো সব আস্তে আস্তে গাছগুলো এখন সতেজ হচ্ছে। গরমে ভীষণ প্রবলেম হয়েছিল। এটা কি গাছ আমি জানি না, কেউ নাম জানলে আমাকে জানিও। এখানে আছে পিস লিলি, সব গাছগুলোর পাতা আমার অর্ধেক পুড়ে গেছিলো একদম। এই পিস লিলিটাতে বেশ সুন্দর ফুল হয়েছিল। এই গাছটারও নাম আমি জানি না। পিস লিলি বেশ বহুদিন থাকে।
এই গাছটার কী নাম কেউ জানলে আমাকে প্লিজ বলো, আমি এটারও নাম জানি না, কিন্তু খুব ভালো লাগে এই গাছটার পাতাগুলো সুন্দর লাগে দেখতে। এটা একটা চন্দ্রমল্লিকার গাছ, মাদার গাছ রয়ে গেছে, এখন এর থেকে কাটিং করতে হবে। ওপরে আছে, এটার নামটা কি, জিউস কি একটা নাম যেন আমি ভুলে গেছি। এটা খুব মানে লতানো হয়, ঝাড় মতো হয়ে যায়, ভাল লাগে দেখতে ব্যালকনিতে। এখানেও একটা ছোট্ট বেলি গাছের ডাল লাগিয়ে দিয়েছিলাম, লেগে গেছে। সব সামনের বছর হয়তো ফুল পাবো। এটাই কিছু লঙ্কার না ক্যাপসিকামের, আমার নিজেরও মনে নেই, বীজ লাগিয়ে দিয়েছিলাম, শুধু সবজির খোলার মধ্যেই লাগিয়েছিলাম, তার উপর একটু মাটি দিয়ে। এইটা আমাকে একজন ওখান থেকে আসার সময় একজন কালাঞ্চ গাছের একটা ছোট্ট চারা মতন আমাকে দিয়েছিল। সেটা মানে গরমে বিশেষ জল টল আমি দিতাম না। কালাঞ্চ গাছ যদিও মরে না, এটা সময় হলে ঠিক বেঁচে যাবে আর এর মধ্যে ফুলও হবে। এটা রাখা আছে, এখন বৃষ্টির জল পেলে একটু বাড়বে। আর একটা আমার পিস লিলি গাছ ছোট টবে লাগানো ছিল, এটাতেও ফুল হয়েছিল, কিন্তু পাতাগুলো তারপরে আবার যখন গরম পড়লো তখন ভীষণ আবার পাতা জ্বলে টলে গেছিলো, আবার আস্তে আস্তে ছোট ছোট পাতা বেরোচ্ছে। এটা খালি আছে টবটা, এটাতে এখনো কিছু লাগাইনি। এখানে আরও কিছুটা অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরাও খুব সহজে লেগে যায়। এখানেও ওই হ্যাঙ্গিং বাস্কেটটায় যেটা রয়েছে সেই গাছটাই লাগানো আছে। নিচে আছে তুলসী গাছ, আমার তুলসী মঞ্চটা থেকে বের করে নিয়েছি যেহেতু ওটা সিমেন্টের, তুলসী মরে যাচ্ছিল আমার জল জমে। এখানে আছে একটা ক্যাকটাস, এটা আমি অনলাইন আনিয়েছিলাম, ছোট্ট ক্যাকটাস আনিয়েছিলাম, অনেক বড় হয়ে গেছে। এটা থেকে কাটিং করে করে প্রচুর ক্যাকটাস বানানো যেতে পারে। এখানে আছে লিলি ফুল গাছ, এ তো নিজে নিজেই সারা বছরে কোনো যত্ন দরকার হয় না, ঠিক বর্ষাকাল আসলেই পাতা গজিয়ে যায়। একটা পেঁপে গাছ উঠেছিল, সেটা আমি আলাদা টবে শিফট করে দিয়েছি। এখানে ওই লাকি ব্যাম্বু দুটো বেঁচেছিল আমার, একটা এখানে একটা মাটিতে টবে পুঁতে রেখেছি, আর একটা ঘরে ওইখানে জলের মধ্যে রেখেছি। এখানে দুটো ওই অ্যালোভেরার পাতা ভেঙে গেছিলো, সে দুটো লাগিয়ে রেখে দিয়েছি, কিছু ফেলিনি। এখানে আমার বান্ধবীর কাছ থেকে আনা, যে আমাকে গণেশটা দিয়েছে, সেই দিয়েছিল আমাকে এই এগুলোকে বলে হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। তো এগুলো খুব ঝাঁকড়া ছিল, খুব সুন্দর ছিল, সব গরমে পাতা মরে মরে এইটুকু বেঁচে আছে। এটা আমার বাবা খুব বড় বাগানি ছিল, মানে ভীষণ ভালো ফুল গাছ করতে, ফুল গাছ কেন সব রকম গাছ। বাবা এখন নেই, বাবার ছাদে এটা দেখেছিলাম ক্যাকটাস লাগানো আছে এর মধ্যে, আর রেন লিলি লাগানো রয়েছে, ওইটা আমি নিয়ে চলে এসেছিলাম। কিন্তু সেই ক্যাকটাসগুলোর মধ্যেও কতগুলো এখন দেখছি মরে গেছে এই গরমে। অনেকগুলো একসঙ্গে ফুলের মানে সেই বুকের মতন করে ক্যাকটাসগুলো লাগানো ছিল, তার মধ্যে কয়েকটা রয়েছে। বাবার ফুলের ছবি এর সঙ্গে যদি পারি আমি জুড়ে দেবো। ভীষণ ভালো বাবা ফুল গাছ করতো, তখন অত আমি তো বুঝতাম না ফুল গাছ, না নেশা ছিল না কিছু। তখন বরঞ্চ একটু রাগই হতো যে শীতকালে আমরা রোদ্দুর পাচ্ছি না, ফুল গাছগুলোকে রোদে নিয়ে যাচ্ছে। যাই হোক, সেদিনটা তো আর এখন আর বাবা নেই। তো যাই হোক, এটা হচ্ছে জেড প্ল্যান্ট, আমি অনলাইন আনিয়েছিলাম, আনানোর পরে দেখি একটুও শেকড় নেই, তাই জন্য বাড়তে এটার প্রচুর টাইম লাগছে। এতদিনে শেকড় হয়েছে আর ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে। জেড প্ল্যান্টকেও লাকি প্ল্যান্ট বলে। এইটা দেখুন, আমি ঘরে যে পাতিলেবু আনা হয় তার বীজ থেকে আমি দুটো চারা বানিয়েছি। এখন দেখা যাক কতদূর এরা থাকতে পারেন, কতদূর বেঁচে থাকতে পারেন। এটাও আমার অনলাইনে আনানো একটা পার্পল জবা গাছ, এটা বেগুনি রঙের জবা। এটা হচ্ছে ওইখান থেকেই, আমার কোয়ার্টার থেকেই বিশাল আমার কারি পাতার গাছ ছিল, সেখান থেকে কাটিং করে আমি টবে করে নিয়ে এসেছিলাম। কারি পাতাও বাড়তে ভীষণ টাইম লাগে।
স্নেক প্ল্যান্টের কটা পাতা আমি এই টবটা খালি ছিল এখানে রেখে মানে পুঁতে দিয়েছি, ওটা হয়ে যাবে। আর এই হচ্ছে আমার সেই ব্রহ্মকমল গাছ, যেটাতে একবার আমার বছর 2 আগে আমার ফুল হয়েছে। জানি না আর কবে দেখতে পাবো, কারণ এটা খুব রেয়ার ফুল ফোটে ব্রহ্মকমলে। আর আমার কাছে কিছু বীজ ছিল, সেটা আমি সবে লাগিয়েছি, আর ছোটো 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 চারাও বেরিয়েছে দেখছি। একটা ক্যালেন্ডুলা আছে, একটা গাঁদা আছে, আর একটা বোধহয় জিনিয়া না বালসাম কিছু একটা আছে। তো একটাতে একটা করে, দুটোতে একটা করে বেরিয়েছে, বাকিতে ছোটো 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 বেরিয়েছে। এটা একটা অ্যাডেনিয়াম গাছ লাগিয়েছি নতুন কিনে। এটা হচ্ছে থোকা অ্যাডেনিয়াম, পার্পল কালারের বলেছে, এখন ফুল ফোটানোর পরেই তবে জানা যাবে। এটা আর একটা ব্যালকনিতে আমার এই গাছটা আছে। এই গাছটাও আমার কোয়ার্টারে, ছত্তিশগড়ের কোয়ার্টারে যে উঠোনে লাগানো ছিল, সেখান থেকে নিয়ে এসেছি। এটার নাম জানি না, কিন্তু এটা বেশ ঝাঁকড়া ঝাঁকড়া হয়, আমার খুব ভালো লাগে। যাই হোক, এই ছিল আমার বাগান করা। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবেন। আমি যদিও আনাড়ি, বাগান সম্পর্কে আমার খুব একটা বিশেষ ধারণা নেই, তাও সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।